আজকে আপনাদেরকে এই গাড়িটা দেখাবো। এটা হচ্ছে টয়োটা ডিএক্স 2003 এর মডেল এবং 2008 এর রেজিস্ট্রেশন করা আছে। গাড়িটা 11 সিরিয়ালের গাড়ি। যারা কিনা খুবই কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই গাড়িটা দেখাবো। গাড়িটা প্রথমে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন কিন্তু গাড়িটা ভাড়ায় চলছে। যে কোনো ভাই গাড়িটা কিনেই কিন্তু আপনি চাইলে এই অবস্থায় নিয়ে ভাড়ায় খাটাতে পারবেন। কিন্তু লাইন চারটা, একটা দুইটা তিনটা চারটা, এটা এক্সট্রা লাগানো। হ্যাঁ এটা এক্সট্রা লাগানো, গাড়িটা স্কুলে চলতে এক কথা। আচ্ছা আচ্ছা ভাই, এটাতে কি ইঞ্জিন আছে? এটা বিবিটা ইঞ্জিন, কত সিসির এটা? 2000 সিসি। আমাদেরকে একটু বলেন যে ইঞ্জিনের কি কন্ডিশন আছে? ইঞ্জিন একদম ইঞ্জিন গিয়ারবক্স 100 আছে, মানে কোনো কাজ করানো না ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সবকিছু 100 আছে। মোবাইল টোবাইল কি খায় না? না কোনো মোবাইল টোবাইল খায় না। আমাদেরকে আসসালামু আলাইকুম, জাহিদ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা কিনা খুবই কম বাজেটের ভিতরে হাইস গাড়ি খুঁজছেন, আজকের ভিডিও তাদের জন্য। আমার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা ডিএক্স 2003 এর মডেল এবং 2008 এর রেজিস্ট্রেশন করা। গাড়িটা কত টাকায় বিক্রি হবে, গাড়ির কন্ডিশন কী অবস্থা, কাগজের কী অবস্থা, সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আজকে আপনাদেরকে এই গাড়িটা দেখাবো। এটা হচ্ছে টয়োটা ডিএক্স 2003 এর মডেল এবং 2008 এর রেজিস্ট্রেশন করা আছে। গাড়িটা 11 সিরিয়ালের গাড়ি। যারা কিনা খুবই কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই গাড়িটা দেখাবো। গাড়িটা প্রথমে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং যদি একটু কাছ থেকে দেখাই দিই। আমার সাথে সরাসরি মালিক আছে, আমি সম্পূর্ণ তার থেকেও জানবো এবং আপনাদেরকে সম্পূর্ণ গাড়ি দেখাবো, দাম কত সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। গাড়িটার নাম্বার প্লেটটা প্রথমে দেখাই, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি, 118753। কাগজপাতি কী অবস্থা সব কিছু আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব এবং সামনে থেকে দেখতে পাচ্ছেন এই অবস্থা আছে। এবং যদি আমি একটু ডান পাশ থেকে আপনাদের সম্পূর্ণ গাড়িটা দেখাই, এখন কিন্তু গাড়িটা রানিং অবস্থায় আছে। যে কোনো ভাই গাড়িটা নিয়ে আজকে কিনে কালকেই কিন্তু আপনি চাইলে ভাড়ায় খাটাতে পারবেন বা নিজে ব্যবহার করতে পারবেন। আমি একটু চাকার কন্ডিশনে চলে আসি। এটি হচ্ছে ডান পাশের সামনের চাকার কন্ডিশন। ভাই চাকার বিষয়ে যদি একটু বলেন। চাকা ভালো আছে, চাকাগুলো ভালো আছে। গাড়ি যে দামে আমরা দেব ওই কন্ডিশন হিসাবে চাকাটা কিন্তু ভালো আছে। চাকার কন্ডিশন ভালো আছে। চাকা দিয়ে চালাতে পারবে তো ভাই? চালাতে পারবে, সমস্যা নেই। আমি কক্সবাজার গেছিলাম। এটা হচ্ছে ডান পাশের পিছের চাকার কন্ডিশন, কাদা লেগে আছে, তারপরও একটু আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিচ্ছি। আমি যদি একটু আপনাদেরকে পিছন সাইড থেকে সম্পূর্ণ গাড়িটা দেখাই, এটা কিন্তু 11 সিরিয়ালের গাড়ি এবং এখন কিন্তু গাড়িটা ভাড়ায় চলছে। যে কোনো ভাই গাড়িটা কিনেই কিন্তু আপনি চাইলে এই অবস্থায় নিয়ে ভাড়ায় খাটাতে পারবেন। আমি একটু কাছ থেকে দেখাই দিই। কালার কন্ডিশন যে অবস্থা আছে মোটামুটি ভালো, মোটামুটি ভালো আছে, ভালো আছে। কালার করা লাগবে না, ডেন ফ্যানের কাজ নাই, সাসপেকশনের কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটু এটি হচ্ছে বাম পাশে সাইড, বাম পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই দিই। মানে কালার যা আছে, ডেন পেন্ট যা আছে সুন্দর অবস্থায় আছে, সুন্দর অবস্থা আছে। মানে গাড়ির বাজেট হিসাবে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন, সুন্দর কন্ডিশন আছে। আমরা একটু বাম পাশের সামনে চাকার কন্ডিশন দেখাবো। এটি হচ্ছে বাম পাশের সামনের চাকার কন্ডিশন। ভাই এটা তো একদম নতুনের মতো। হ্যাঁ নতুনের মতো আছে, কন্ডিশন ভালো আছে। আর এটি আপনাদেরকে যদি দেখাই, এটি হচ্ছে বাম পাশের পিছের চাকার কন্ডিশন। আচ্ছা আমরা ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বাম পাশের দরজা। আচ্ছা আমি একটু খুঁটির ধারগুলো আপনাদেরকে খুঁটির ধারগুলো দেখুন। এটা হচ্ছে বাম পাশের খুঁটির ধার। ভাই খুঁটির কি অবস্থা আমাকে একটু বলেন। অরিজিনালি আছে, অরিজিনাল যেভাবে শোরুম থেকে আসছে ওই অবস্থায় আছে। আচ্ছা শেপ টেপ গুলো ওইভাবে আছে। এইগুলা যদি অ্যাক্সিডেন্ট করা থাকে এরকম তো সুন্দর না, এরকম মেলাতে পারবে না। এই ধারগুলো সুন্দর করে আস্তে আস্তে দেখাই দেন, খালি ধারণা করতে পারবে। একজন দূর থেকে আসবে। বাম পাশের খুঁটির ধার দেখানোর চেষ্টা করছি, মানে যে অবস্থায় আছে খোলা কাটা মাইন নাই। এগুলো সুন্দর করে দেখান, এই শেপগুলো খোলা কাটা মাইন নাই। যারা গাড়ি চেনে বা গাড়ি সম্বন্ধে ধারণা আছে তারা কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবে। এবং যদি আমি ওই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, শাটার দরজাটা দেখা যাবে। এই পাশ থেকে দেখাই দিই। আচ্ছা এই পাশের খুঁটির ধার একটু যদি দেখাই, এটা হচ্ছে বাম পাশে শাটার দরজা। এই যে এগুলা দেখান, এগুলা সুন্দর করে দেখান। খুঁটি টুটি এই যে ধারটার গুলা, এগুলা একদম অরিজিনাল অবস্থায় আছে। হ্যাঁ এই পাশে যদি একটু দেখাই,
দূরের থেকে আসবে অনেকে। জি, যারা গাড়ি সম্বন্ধে জানে বা ধারণা রাখে জি। তারা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারে। কন্ডিশন কি জি। অবস্থা। এই যে পানির লাইন টাইন গুলো এগুলো সব ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে হ্যাঁ, ভাই? কোনো মাইর টাইন নাই। জি। ভিতর সাইডটা দেখাই দেন। ভিতরে সিলিং এবং যদি ভিতরে কন্ডিশন দেখাই, জি। এটা হচ্ছে ভিতরের কন্ডিশন এবং সিটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, মানে যে অবস্থা আছে মোটামুটি ভালো। এই সিট পরিষ্কার কিন্তু করে লাইন দিলে- 4টা, একটা দুইটা তিনটা 4টা। এটা এক্সট্রা লাগানো। হ্যাঁ, এটা এক্সট্রা লাগানো। গাড়িটা স্কুলে চলতো এক কথা, আচ্ছা আচ্ছা। গাড়িটা স্কুলে চলতো। স্কুলে হ্যাঁ, মানে 17-18 জন নিয়ে চালাতে বড় পারবে। বড় মানুষও চাইলে জি, বসতে গ্রামগঞ্জে পারবে। ভাড়ায় খাটানোর জন্য। এ দেখেন এমনিতেই পিছনে যাওয়ার রাস্তাটা দেখাই দেন। আচ্ছা, এখানে কিন্তু আপনার সিট ফোল্ডিং না করেও যাওয়া যায়। হ্যাঁ, ফোল্ডিং করা লাগবে না, সাইড দিয়ে কল দিয়ে যায় পিছনের সিটে বসতে পারবে। যদি এইগুলো একটু দেখাই ভিতরের কন্ডিশন, জি, খুবই 4 ভালো লাইন সিট condition আছে। এই লাইনের সিটটা বেঞ্চি সিটটাও দেখাই দেন সুন্দর করে। এটা হচ্ছে আপনার এক্সট্রা করে জি বসানো আছে এবং জি, সিলিন্ডার দেখান। এখানে একটা 50 সিলিন্ডার আছে, এটা দেখাই দেন। 50 হ্যাঁ, লিটারের 50 লিটারের সিলিন্ডার, পিছনে একটা 90 আছে আচ্ছা, তার মানে চেঞ্জ করা। তেলে মাইলেজ কি রকম যাবে? তেল গ্যাসে মাইলেজ ওই মোটামুটি পুরাতন হিসাবে 6 কিলো 7 কিলো। 6 কিলো 7 কিলো হ্যাঁ, যাবে। 6-7 কিলো আচ্ছা, যাবে। আমরা একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 90 লিটারের হ্যাঁ, সিলিন্ডার এটা আছে। 90 লিটার সিলিন্ডার। দুইটা মিলে 140 লিটার। জি, 140 এর ডেটও আছে সিলিন্ডার। আচ্ছা, আমি একটু এই পাশের খুঁটিগুলা দেখাই। জি, এই খুঁটিগুলো একটু দেখান। এই খুবই সুন্দর শেপটা, অবস্থা হ্যাঁ। আছে, মানে এই শেপ তো বাংলাদেশের কেউ না, এত সুন্দর করে কেউ accident বানাতে করলে পারবে না, এরকম থাকবে বানাতে না। পারবে না, থাকবে না। আচ্ছা, ও কাজ করলে বোঝা যাবে। এই পাশের এইগুলা যদি দেখাই খুবই ভালো কন্ডিশন আছে। তারপর আমরা আমাদের মতো যথেষ্ট দেখানোর জি। চেষ্টা করছি। কোনো ভাই যদি সিলিন্ডারটা দেখাই দেন। আরো ভালো করে দেখতে চান, স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে, অবশ্যই আপনারা ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে এবং সরাসরি এসে আপনারা দেখে নিতে পারবেন। জি, এই ব্যাক ডালাটা একটু খালি ঝুড়ি খোলা আছে হালকা, এই তাছাড়া খুঁটি টুটি কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মাটি দেবো। জি, নামাই দেন। আচ্ছা, ড্রাইভিং এর এটা একটু খুলেন। এটা হলো অটো, হ্যাঁ, গিয়ার অটো, 2 দরজা কিন্তু অটো, সুইচে গ্লাস ওঠানামা করে। সুইচের মাধ্যমে হ্যাঁ, কাজ এগুলো করে তো দেখা দেন। সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখাই দেন। আচ্ছা, ঠিক আছে। এবং যদি এই পাশের খুঁটিগুলো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডান পাশের খুঁটির ধার। জি, আমি একটু আপনাদের সুবিধার জন্য দেখাই। অনেকে দূরের থেকে আসবে, জি। ধারণা করতে পারে যে গাড়িটা কোন অবস্থা আছে, ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে যে বুঝতে গাড়িটা পারবে কি অবস্থা কি আছে। অবস্থা আছে। এবং গিয়ার অপশন অটো, অটো, এবং দুই পাশে দুইটা গ্লাসও অটো এবং কাজ করে তো। হ্যাঁ, অটো গ্লাস নামে, সমস্যা নেই। এই দেখাচ্ছি, আপনি এই দেন, এটার ভিডিও ধরেন। এই দেখেন, দেখছেন, আবার তুলবে, দেখেন। খুবই স্মুথ ভাবে ওঠানামা করছে। সমস্যা- এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিন দেখানোর চেষ্টা করি। ভাই, বনারটা ওঠান। ভাই, এটাতে কি ইঞ্জিন আছে? এটা বিবিটা ইঞ্জিন, কত সিসির এটা? 2000 সিসি আমাদেরকে একটু বলেন যে ইঞ্জিনের কি কন্ডিশন আছে। ইঞ্জিন। একদম ইঞ্জিন গিয়ারবক্স 100 আছে, মানে কোনো কাজ করানো না, ইঞ্জিন গিয়ারবক্স সাসপেকশন সবকিছু 100 আছে। মোবাইল টোবাইল কি খায় না? না, কোনো মোবাইল টোবাইল খায় আচ্ছা, না। আমাদেরকে ইঞ্জিনের সাউন্ড একটু শোনান। তা তো ইঞ্জিন চলেই নি, বাসার থেকে বের করে নিয়ে এসে কেবলই স্টার্ট করছে। ইঞ্জিন চললে সাউন্ডটুকু থাকবে না। দেখেছেন কি কিসমত। আর 4 দিন হলেও আমি মোবাইলটা ডেন দিয়েছি। মানে এখন যে অবস্থায় আছে নিয়েই ভাড়াই। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটাও ডেন দেওয়া লাগবে না। ঠিক আছে। ইঞ্জিন একদম কিসমত আছে। বন্ধ করবো। এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম। গাড়ির মূল বিষয় হচ্ছে গাড়ির দাম এবং কাগজপাতি। সরাসরি আমরা ভাইয়ের থেকে দাম এবং কাগজপাতি বিষয়ে জানি। ভাই, সামনে আসেন একটু।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আমি জাহিদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি তো আপনি এখন ব্যবহার করছেন, জি জি, আমাদেরকে বলেন যে ভাই গাড়ির কন্ডিশন কেমন আছে? কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ। ইঞ্জিন গিয়ারবক্স 100 আছে। ইঞ্জিনের মোবাইলটা আমি তো 3 দিন হলো, আজ 3 দিন হলো আমি চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে। আমি ফ্যামিলি নিয়ে কক্সবাজারও গেছিলাম। আচ্ছা, আমি এখন নাইটে কোনো ভাই গেছিলাম। যদি গাড়িটা নেয় এই অবস্থায় নিয়ে কি ভাড়ায় চালাইতে হ্যাঁ পারবে? চালাতে পারবে, সমস্যা নেই। গাড়িটা স্কুলে চলতো, হ্যাঁ 4 লাইন সিট বসানো আছে। আচ্ছা আচ্ছা গাড়িটা স্কুলে চলতো, এই অবস্থায় নিয়ে আসে চালাতে পারবে। ডেন ফ্যানেরও কাম নাই, কোনো রঙের কাম নাই, ইঞ্জিনেরও কোনো কাম নাই। যে মোবাইলটা চেঞ্জ করা লাগবে এটাও কোনো কাম নাই। ভাই, কাগজপাতির বিষয়ে আমাদেরকে একটু বলেন। কাগজপাতির বিষয় হলো ট্যাক্স টোকন আছে হলো 24, ফিটনেস আছে 25, রোড পারমিটটা আছে 23। হ্যাঁ চাইলে তো আপডেট করা যাবে। হ্যাঁ কাগজ আপডেট করতে পারবে, সমস্যা নাই। গাড়ি যে অবস্থায় আছে আমি এই অবস্থায় 3,70,000 টাকা রেট দিছি, ঠিক আছে। তারপর বসলিবারে আলোচনা সাপেক্ষে আমি সম্মান করবো, সমস্যা নেই। 10-20 হাজার টাকা আমি সম্মান করতে পারবো, সমস্যা নাই। ভাই ঠিকানাটা একটু বলেন। এটা কুষ্টে আসা লাগবে। কুষ্টিয়া জেলা, এবং আপনার নাম হচ্ছে হাফিজুর রহমান। জি আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। কোনো ভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে, সরাসরি ফোন দিবেন। জি, এবং চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে গাড়ি নিতে পারবেন। নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।